হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি সুমন চক্রবর্তী। আজকে এই ভিডিওতে আমি কেমিস্ট্রির একটা টপিক, ভেরি ইম্পর্টেন্ট, খুব ইজি, ভেরি ইজি বাট সো ইম্পর্টেন্ট ফর এনি কম্পিটিটিভ প্রিপারেশন। সো যদি কেউ আমার সাথে পার্সোনালি অ্যাডমিশন সংক্রান্ত কন্ট্যাক্ট করতে চাও, এখন অ্যাডমিশন চলছে ক্লাস 11-12 আর্টস ডিগ্রি কোর্স, কম্পিটিটিভ প্রিপারেশন অ্যান্ড স্পোকেন ইংলিশ, রেডিয়েন্ট একাডেমি আমার ইনস্টিটিউট। যদি কেউ অ্যাডমিশন নিতে চাও, অনলাইন অর অফলাইন বোথ মোড অ্যাভেলেবেল। সো কন্ট্যাক্ট মি 8910618541। অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো, দেখতে পারো, পড়তে পারো। যদি কারো WBCS 2024-এর নোটস প্রয়োজন, যাদের 14ই জুন এক্সাম, যদি কোনো নোটসের প্রয়োজন হয় ম্যাটেরিয়ালের, ডেফিনেটলি তোমরা কল করতে পারো। সো আজকের টপিকটা হলো, আমি আগের লাস্ট ভিডিওতে বলেছিলাম তাপগ্রাহী বা তাপশোষক পরিবর্তন সম্পর্কে লাস্ট অবধি আমি বলেছিলাম লাস্ট ভিডিওতে। আজকে বলবো মৌলিক পদার্থ কাকে বলে। মৌলিক পদার্থ কাকে বলে, উদাহরণ দাও। যে পদার্থকে বিশ্লেষণ করলে ওই পদার্থ ভিন্ন, পৃথক ধর্ম বিশিষ্ট অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, তাকে মৌলিক পদার্থ বলে। যেমন হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, তামা, দস্তা, সোনা, রূপা প্রভৃতি মৌলিক পদার্থ। নেক্সট কোয়েশ্চেন, পৃথিবীতে মৌলিক পদার্থের সংখ্যা কত? পৃথিবীতে মৌলিক পদার্থের সংখ্যা 105, 105টি। এর মধ্যে প্রাকৃতিক মৌলের সংখ্যা 92টি। বাকি 13টি মৌল বিজ্ঞানীরা গবেষণাগারে কৃত্রিম উপায়ে প্রস্তুত করেছেন। নেক্সট কোয়েশ্চেন, কতগুলি কঠিন, তরল ও গ্যাসীয় মৌলের উদাহরণ দাও। কঠিন মৌলের উদাহরণ হলো সোনা, রূপা, তামা, লোহা, কার্বন, গন্ধক, ফসফরাস, আয়োডিন ইত্যাদি। তরল মৌল হচ্ছে দুটো, পারদ, ব্রোমিন। গ্যাসীয় মৌল হচ্ছে হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, ক্লোরিন, হিলিয়াম, নিয়ন, আর্গন ইত্যাদি। এইবারে পরের কোয়েশ্চেনে আসছি। পরের টপিক, যৌগিক পদার্থ কাকে বলে। যে পদার্থকে বিশ্লেষণ করলে, ঠিক অপোজিট অফ মৌলিক পদার্থ, দেখো, যে পদার্থকে বিশ্লেষণ করলে দুই বা তার বেশি মৌলিক পদার্থ পাওয়া যায়। আর মৌলিকে কি বলেছিলাম, যে পদার্থকে বিশ্লেষণ করলে ওই পদার্থ ভিন্ন বা পৃথক ধর্মবিশিষ্ট অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, শুধুমাত্র সেই পদার্থই পাওয়া যাবে, সেটা মৌলিক। যৌগিক ঠিক উল্টোটা বলছে, যে পদার্থকে বিশ্লেষণ করলে দুই বা তার বেশি মৌলিক পদার্থ পাওয়া যায়, বা অথবা দুই বা তার বেশি সংখ্যক মৌলিক পদার্থ নির্দিষ্ট ওজনের অনুপাতে রাসায়নিক বিক্রিয়ায় মিলিত হয়ে যে ভিন্নধর্মী পদার্থ উৎপন্ন করে, তাকে যৌগিক পদার্থ বলে। উদাহরণ, জল, চিনি, কার্বন ডাই অক্সাইড, অ্যাসিড, ক্ষার ইত্যাদি। এবারে বলবো যৌগিক পদার্থের বৈশিষ্ট্য কি কি। টোটাল 6টা বৈশিষ্ট্য বলবো। এক, দুই বা তার বেশি সংখ্যক মৌল নির্দিষ্ট ওজনের অনুপাতে যুক্ত হয়ে যৌগিক পদার্থ গঠন করে। বৈশিষ্ট্য নাম্বার 2, যৌগিক পদার্থের উপাদান মৌলগুলির ধর্ম সম্পূর্ণ লোপ পায়
এবং নতুন ধর্ম বিশিষ্ট একটি পৃথক পদার্থ গঠিত হয়। 3, যৌগিক পদার্থ সমসত্ব হয়, অর্থাৎ প্রতিটি অংশের ধর্ম এবং গঠন একই রকমের হয়। 4, মৌলিক পদার্থ গঠনের সময় তাপের উদ্ভব ও শোষণ হবেই। 5, স্থির চাপে যৌগিক পদার্থের একটি নির্দিষ্ট গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক থাকে। লাস্ট পয়েন্ট নাম্বার 6, যৌগিক পদার্থের উপাদান মৌলগুলিকে সাধারণ ভৌত উপায়ে পৃথক করা যায় না। লাস্ট কোয়েশ্চেন ফর টুডে দিস ভিডিও, মৌল ও যৌগের তুলনা, অর্থাৎ মৌলিক পদার্থ ও যৌগিক পদার্থের তুলনামূলক আলোচনা। বাছাই করা 5টা পার্থক্য বলবো। 1, মৌলিক পদার্থকে বিশ্লেষণ করলে মূল পদার্থ ছাড়া পৃথক ধর্ম বিশিষ্ট অন্য কোনো পদার্থ পাওয়া যায় না। যৌগিক পদার্থকে বিশ্লেষণ করলে 2 বা ততোধিক পৃথক ধর্ম বিশিষ্ট মৌলিক পদার্থ পাওয়া যায়। 2, মৌলিক পদার্থের অণুগুলি একই রকম পরমাণু দ্বারা গঠিত এবং প্রত্যেক পরমাণুর ভর ও ধর্ম অভিন্ন। 2, যৌগিক পদার্থের অণুতে ভিন্ন ধর্ম এবং ভর বিশিষ্ট 2 বা ততোধিক মৌলের পরমাণু থাকে। 3, প্রকৃতিতে মৌলের সংখ্যা সীমিত। প্রাকৃতিক মৌলের সংখ্যা 92, কৃত্রিম উপায়ে সৃষ্ট মৌলের সংখ্যা 13। যৌগিক পদার্থে প্রকৃতিতে যৌগের সংখ্যা বা যৌগিক পদার্থের সংখ্যা অসংখ্য। 4, নতুন মৌলিক পদার্থ সহজে তৈরি করা যায় না। নতুন যৌগিক পদার্থ অপেক্ষাকৃত সহজে তৈরি করা যায়। 5, লাস্ট পয়েন্ট, মৌলিক পদার্থের বহুরূপতা ধর্ম আছে, যৌগিক পদার্থের বহুরূপতা ধর্ম নেই। সো এই হলো আজকের ভিডিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। গুড নাইট।